আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাদিয়া ইসলাম প্রমি, ইয়োর হোস্ট ফ্রম ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস। দেখতেই পাচ্ছি আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা লাইভ সেশন নিয়ে এসেছি আপনাদের জন্য। ফর দোজ অফ ইউ যারা ভাবছেন যে এই এন্টায়ার আপনার ক্যারিয়ারটা গ্রো করবেন ইন দ্য এন্টায়ার কনসেপ্ট অফ ফ্লাটার, তাদের জন্য আজকের এই এন্টায়ার লাইভটি। সো উই ক্যান সি দ্যাট আজকের লাইভের টপিক হচ্ছে ক্যারিয়ার গ্রোথ ইন ফ্লাটার ফ্রম জুনিয়র টু সিনিয়র ডেভেলপার। সো যাদের মাথায় এইরকম একটা ওভারঅল প্ল্যান ঘুরছে যে আমি ওভারঅল ফ্লাটার নিয়ে আমি আমার ক্যারিয়ারটা ওভারঅল গ্রো করতে চাই, আমি জুনিয়র লেভেল থেকে একদম সিনিয়র ডেভেলপার কিভাবে হতে পারবো, কিভাবে তারা যে একটা বেশ বড় অঙ্কের অ্যামাউন্ট আয় করে সেই জার্নিটা, এই এন্টায়ার রোড ম্যাপটা নিয়ে কিন্তু আজকের আমাদের এই লাইফ, দি স্পেশাল লাইফ ফ্রম ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস। সো উইথ ইউ আজকে আমাদের সাথে কিন্তু আছেন আমাদের স্পেশাল গেস্ট জাহিদুল ইসলাম ভাইয়া। হি ইজ দ্য সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাট পলিগন টেকনোলজি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো, আলহামদুলিল্লাহ ভাইয়া। সো ফার্স্ট অফ অল ভাইয়া, আমরা একটু জাস্ট আমাদের কোয়েশ্চেনে চলে আসি যে বেসিক্যালি আমরা যেহেতু ফ্লাটার নিয়ে আলোচনা করছি, উই নো দ্যাট রাইট নাও হিয়ার ইন 2024 আমাদের টেকনোলজিক্যাল এত ফ্রেমওয়ার্কস আছে। সো এত ফ্রেমওয়ার্কের ভিড়ে ওয়াই ফ্লাটার? ফ্লাটার কেন? ওকে, যদি বলি ফ্লাটার কেন, প্রথমত হচ্ছে যে এটা ফ্রি। ফ্লাটার একটা ওপেন সোর্স টুল, এবং হচ্ছে যে এটা যেহেতু ওপেন সোর্স, সো যে কেউ চাইলেই এটার ভিতরে মডিফিকেশন করতে পারবে। আর প্লাস হচ্ছে যে এটা ইউজ করার জন্য আমাকে কোনো টাকা দিতে হচ্ছে না। ফ্লাটার এসডিকে ইউজ করার জন্য আমাকে কোনো টাকা খরচ করতে হচ্ছে না। আমি কাইন্ড অফ ফ্রিতেই ফ্লাটারের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারতেছি। দ্বিতীয়ত হচ্ছে যে এটা ফাস্ট। সো ফার্স্ট ইন টার্মস অফ আপনি ফ্লাটার ডেভেলপমেন্ট করার সময় আমরা যখন ফ্লাটার রান করতে চাই, এটা হট রিলোড সাপোর্ট করে। প্লাস হচ্ছে যে সো আমি যখন চেঞ্জ করতেছি, চেঞ্জগুলো আমি ইনস্ট্যান্টলি দেখতে পারতেছি। সো এই এই জায়গাতে আবার হচ্ছে যে যারা নেটিভ অ্যান্ড্রয়েডে কাজ করে বা অন্য কিছু ফ্রেমওয়ার্ক আছে যেখানে অ্যাকচুয়ালি এই জিনিসটা একটু ক্লামজি, এই জায়গাটাতে একটু বেশি সময় লাগে। আর এটা হচ্ছে যে কম্পিটিবিলিটি। কম্পিটিবিলিটি হচ্ছে যে আপনার ফ্লাটার তো ক্রস প্ল্যাটফর্ম, অ্যাজ ইন এটা মোবাইল, ওয়েব এবং ডেস্কটপ সব ধরনের অ্যাপ্লিকেশন নিয়ে ডেভেলপ করা যায় ফ্লাটারে। ইভেন এখন গেমও করা যায়। প্লাস হচ্ছে যে সো মোবাইল বলতে আমি কিন্তু এখানে আমার অ্যান্ড্রয়েড, আইওএস দুই ধরনের অ্যাপ্লিকেশনই আমি ফ্লাটারতে করতে পারতেছি। তারপর আসতেছে আমার এটা ইজি টু মেক। ইজি টু মেক বলতে ফ্লাটার অ্যাপ্লিকেশন বানানো কাইন্ড অফ ইজি। যদি একটা বিগিনার অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করি, অ্যারাউন্ড 10 মিনিটসও লাগে না। ধরুন আমার কাছে ফ্লাটার নাই, একবার আমার কাছে কিছুই নাই। সো ফ্লাটার নামানো থেকে শুরু করে আমার ফার্স্ট অ্যাপটা লঞ্চ করা পর্যন্ত আমার অ্যারাউন্ড 30 মিনিটসের মতন টাইম লাগে। সো বলা যায় যে এটা খুবই মানে অন্যান্য মোবাইল ফ্রেমওয়ার্ক গুলোর তুলনায় এটা অনেক ফাস্টার বা অনেক ইজি, মানে এই ওভারঅল প্রসেসটা। তারপর হচ্ছে যে ওই তো বললাম ইজি টু মেক, সাথে সাথে ইজি টু রান ও বিষয়টা আছে। আরেকটা হচ্ছে যে ফাইনাল যেটা, সেটা হচ্ছে যে ফ্লাটার হচ্ছে যে ইজি টু লার্ন। মানে ফ্রেমওয়ার্কটার যে গাইডলাইন আছে, এটা ডকুমেন্টেশন যেটা আছে, এটা এটা বেশ, যে ওদের যে অফিসিয়াল ডকুমেন্টেশন আছে সেটাই বেশ রিডেবল। এবং শুরু থেকে আপনার ধরেন ফ্লাটার ইনস্টল করা এবং রান করা যেরকম ইজি, তারপরে হচ্ছে যে এই যে আমি একবার ফ্লাটার অ্যাপ্লিকেশন একটা রান করে ফেলছি, সেখানে কিন্তু আমার একটা মোটিভেশন চলে আসতেছে যে না, আমি আমার প্রথমে একটা অ্যাপ রান করে ফেলছি যেখানে একটা কাউন্টিং হচ্ছে, একটা বাটন প্রেস করলে কাউন্টিং হচ্ছে। তো সেখান থেকেই অ্যাকচুয়ালি যে অফিসিয়াল ডকুমেন্টটা সেখানে আমাকে দেখায় যে পরবর্তীতে আমি নেক্সট কি করলে কি চেঞ্জেস হবে। সো এটার পাশাপাশি হচ্ছে যে there is lots of resources in out there in the internet. So শেখাও কম্পারেবলি অন্যান্য ইয়াগুলো থেকে একটু মানে বেশ ইজি। সো আমার মনে হয় there is more than enough reason to start a career with Flutter. অফকোর্স আপনি অনেকগুলো ফ্যান্টাস্টিক রিজনস দিয়েছেন, এবং মোস্ট ডেফিনেটলি আমি বলবো রাইট নাও হিয়ার অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস আমাদের অধিকাংশ স্টুডেন্টরাই কিন্তু বিগিনার লেভেলে থাকে। সো আমরা অনেকেই ভয়ে থাকি যে এরকম একটা টেকনিক্যাল সাবজেক্ট আমরা পড়বো, ক্যান উই রিয়েলি ডু ইট? সো আপনি যেভাবে করে বললেন যে এখানে ডকুমেন্টেশনটা অনেক ইজি, এবং হয়তোবা মোস্ট ডেফিনেটলি এটা শেখাটা অন্যান্য কিছু ফ্রেমওয়ার্কের থেকে বেশ কিছুটা ইজি। সো আমরা এখন আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে আসি যে ওভারঅল অ্যাপ ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে আপনার মতে ফ্লাটার ডেভেলপারদের স্কোপটা কেমন? আমি তো দেখতেছি এখন ভালোই। আমরা আমাদের আমাদের এখানেও লাইক আমি আমার কেরিয়ার শুরু করেছিলাম নেটিভ অ্যান্ড্রয়েড দিয়ে। তো প্রথম দিকে একটা রিজিডনেস কাজ করতেছিল যে ফ্লাটারে যাব,
মানে এটা তো ক্রস প্ল্যাটফর্ম বা ইতিপূর্বে প্রথম দিকে আমি অবশ্য টাইটানিয়াম আরেকটা ক্রস প্ল্যাটফর্মে কাজ করেছিলাম, ফোন গেট এগুলো ছিল, ওগুলো তো কাজ করেছিলাম, তো ওখানে এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো ছিল না। তো যখন শুনছি প্রথম যে ফ্লাটার একটা ক্রস প্ল্যাটফর্ম গুগলই বানাইছে, তাও না ঠিক আছে, এটাতে যাব, একটা একটা রিজিডনেস কাজ করছে। বাট পরবর্তীতে যেহেতু কোম্পানি ডিমান্ড ছিল, আমি এটাতেই মুভ করি, আমি ফ্লাটার করা শুরু করি। এন্ড এখন যেটা দেখতেছি যে ইন্ডাস্ট্রিতে এটার ডিমান্ড মানে খুবই হাই। আমরা আমাদের বর্তমানে পলিগন আমরা সফটওয়্যার সার্ভিস সেল করি। সো আমাদের এখানে বিভিন্ন ধরনের আমরা ফ্লাটার অ্যাপ্লিকেশনে কাজ করছি। আমরা এগ্রিকালচারাল বেসড, এডুকেশন বেসড, এন্টারটেইনমেন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশন, ই কমার্স, এই সবগুলা ইন্ডাস্ট্রির অ্যাপ্লিকেশনে আমরা আমাদের আমাদের পরিবার তৈরি করেছি ফ্লাটারের, ফ্লাটার দিয়ে করা হয়েছে। আবার যদি আমি গ্লোবাল কনটেক্সটেও চিন্তা করি, আপনারা ধরেন গুগল, আলিবাবা, বাইটডেন্স, শাওমি, ভার্জিন গ্রুপ, এরা কিন্তু হচ্ছে যে ফ্লাটার ইউজ করতেছে, সুপারসেল, মন্টা, এই ধরনের কোম্পানিগুলা ফ্লাটার ইউজ করতেছে এবং বেশ ভালো মতনই এরা ফ্লাটারের প্রতি ইয়ে হচ্ছে। কারণ এটা তো হচ্ছে যে আপনার প্রথমত কস্ট কমিয়ে দিচ্ছে, আমার আমার যেহেতু আমি মাল্টি প্ল্যাটফর্ম সাপোর্ট পাচ্ছি। আবার যদি আমি এখন বাংলাদেশের কন্টেক্সটে বলি, বাংলাদেশের বড় বড় কোম্পানি যদি আমি নাম বলি তাহলে বিকাশ, ইউসিবি, সেবা, ইবিএল, শপআপ, উইগ্রো, আইফার্মার, বিডি জবস, আরো অনেক কোম্পানি, বিশেষ করে স্টার্টআপস গুলা তো ফ্লাটারই যাচ্ছে। কারণ এটা ওই যে বললাম, আমার হচ্ছে যে আমি মাল্টি প্ল্যাটফর্ম সাপোর্টটা পাচ্ছি, প্লাস আমি তাড়াতাড়ি বানাতে পারতেছি, ডেভেলপারদের জন্য এটা ফাস্টার হচ্ছে। ইভেন ফ্লাটারের টেস্টিং এবং ডেপ্লয়িং এই জিনিসগুলো ফ্লাটারের বেশ ইজি, মানে ফ্লাটার বেশ ইজি করে ফেলেছে ওভারঅল ইস্যুর জন্য। তো এটা তো গেলই। এখন ধরেন আমার যারা যারা বিগিনার তারা চিন্তা করতেছে যে আমি যাব, এখন বাংলাদেশের সবগুলা মার্কেট, আইটি আইটি রিলেটেড সবগুলা মার্কেটেই ফ্লাটারের হাই ডিমান্ড। আপনারা ধরেন প্রোডাক্ট মার্কেট যেটা, যেখানে যারা হচ্ছে যে সিঙ্গেল প্রোডাক্টের উপর বিজনেস গড়ে তোলে, ফর এক্সাম্পল সেবা, যাত্রী, বিকাশ, তাদের সিঙ্গেল একটা প্রোডাক্টের উপর বেস করে তাদের তাদের বিজনেস, তারাও যেমন ফ্লাটারের শিফট করতেছে, ফ্লাটারে মুভ করতেছে, তাদের বিভিন্ন সিস্টেম তারা ফ্লাটারে বানাচ্ছে। সিমিলারলি যারা সার্ভিস সেল করতেছে, লাইক আমাদের পলিগন, তারপরে ইনোসিস, তারপরে ব্রেন স্টেশন, এই ধরনের কোম্পানিগুলোও কিন্তু হচ্ছে যে ফ্লাটার ডেভেলপার হায়ার করতেছে এখন। কারণ ওই যে দেখা যাচ্ছে যারা ক্লায়েন্ট আসতেছে একটা অ্যাপ বানাবে, সে ক্লায়েন্টদেরও হচ্ছে যে তারা চিন্তা করছে তাদের বিজনেসের জন্য ফিজিবল সলিউশন প্রবাবলি ফ্লাটার থেকে আসতে পারে। তো দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি বেশ হাই ডিমান্ডে আমি বলবো যে মানে ইন্ডাস্ট্রিতে তাদের স্কোপ হাই, যারা এখন ফ্লাটার শিখতেছে তাদের জব অপরচুনিটিসও আই থিঙ্ক বেটার বেটার দেন আদার ভেন্ডরস। অফকোর্স ভাইয়া, ওভারঅল আমরা ক্যারিয়ার গ্রোথ নিয়ে তো আজকে আমরা কথা বলছি যে কিভাবে একজন ফ্লাটার শিখবে, তার ক্যারিয়ারে একদম স্টার্টিং থেকে এসে জুনিয়র ডেভেলপ থেকে আস্তে আস্তে করে সিনিয়র ডেভেলপারে কিভাবে যাবে। আপনি আমাদেরকে বেশ কিছু কথাও বললেন স্কোপটা নিয়ে। মোস্ট ডেফিনেটলি আমরা এই নিয়ে আরো অনেক ডিটেলস শুনবো। দর্শকদের উদ্দেশ্যে এটাও বলছি, আপনাদের কারোর কাছে যদি আরো কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে রিলেটেড টু দিস এন্টায়ার টপিক, কিংবা ফ্লাটার রিলেটেড আমাদের যে টপিকটা আজকে নিয়ে কথা বলছি, বা ওভারঅল জাস্ট ফ্লাটার টপিকটা নিয়েও, মোস্ট ডেফিনেটলি ফিল ফ্রি টু কমেন্ট হিয়ার। যেহেতু জাহিদুল ইসলাম ভাইয়া এখানে আছেন আমাদের এই এন্টায়ার লাইভ সেশনটিতে, উনি পুরোটুকু টাইম জুড়ে কিন্তু আপনাদের কোয়েশ্চেন্স গুলো অ্যান্সার করে দিবেন। সো ভাইয়া, অ্যাজ উই অলরেডি নো যে আপনি আমাদের জন্য একটা রিসোর্স প্রিপেয়ার করেছেন, একটা স্লাইড প্রিপেয়ার করেছেন, যাতে আজকে আমাদের এই লাইভ সেশনটি আরো অনেক ইনফরমেটিভ হয়। সো উইদাউট এনি ফার্দার এডু আমি আপনাকে একটু ফ্লোর দিয়ে দিচ্ছি। শিওর, আমি শেয়ার করি। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি শুরু থেকেই রেখেছিলাম আর কি, যে কেন আমরা ফ্লাটারে আসবো বা কেন এখন ফ্লাটারে যাবে, মানে বিগিনাররা কেন ফ্লাটার ডেভেলপমেন্ট করতে যাবে বা কি কারণে তারা ফ্লাটারে যেতে পারে। তারপর হচ্ছে যে আমি স্কোপের সম্পর্কে আপনাকে বলেছি। তারপরে যেটা হচ্ছে যে একটা বড় প্রশ্ন হয়ে যায় যে যেটা মানে এখন যারাই ফ্লাটারে আসে, বা আমি ইন্টারনেটও দেখেছি, ফেসবুকও দেখেছি, যে অনেকে এটাই বলে যে ফ্লাটার শিখতে গেলে তো একটা বড় সমস্যা হচ্ছে যে আমাকে নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, দ্যাট ইজ ডার্ট। আর এটা একটা বড় বাধা হিসেবে অনেকে মনে করে। আবার আরেকটা বিষয় হচ্ছে যে অল্টারনেটিভ যেই ফ্রেমওয়ার্ক যেটা আছে, যেটা রিয়েক্ট নেটিভ, which is also a very popular framework. It's built by Meta and uh, similar to React, এবং অলসো এটা জাভাস্ক্রিপ্ট এবং টাইপস্ক্রিপ্ট দুটো দিয়ে করা যায়। সো
জাভাস্ক্রিপ্ট এজ এ ভেরি ওয়েল নোন ল্যাঙ্গুয়েজ এবং ভেরি পপুলার ল্যাঙ্গুয়েজ, অনেকেই এইটাতে অভ্যস্ত আছে বা জানে। তো যখন হচ্ছে যে আহ, দেখা যাবে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার যে জাভাস্ক্রিপ্টে কাজ করেছে বা যে রিয়েক্টে কাজ করেছে, সে চিন্তা করে যে আমি যদি বা যে নোড জেসে যে কোনো ফ্রেমওয়ার্কে যারা কাজ করছে তারা যদি চিন্তা করে যে তারা একটা অ্যাপ বানাবে, মোবাইল অ্যাপ তাদেরকে বানাতে হবে, সেক্ষেত্রে তারা চিন্তা করে যেহেতু জাভাস্ক্রিপ্টের আমার একটা ফ্রেমওয়ার্ক আছে অলরেডি রিয়েক্ট নেটিভ, সেটাতে যাই। ডার্ট আবার কে শিখবে একটা নতুন ল্যাঙ্গুয়েজ, এটা তো একটা বড় ব্যারিয়ার। আবার আমি বলবো যে ইটস নট এ বিগ ব্যারিয়ার। আমি নিজে নেটিভ অ্যান্ড্রয়েডে ছিলাম, আমি জাভাতে করতাম, কোট্রিনে করতাম। যখন আমি ডার্টে এসে মানে যখন হঠাৎ করে আমাকে ফ্লাটার করা শুরু করতে হয়, আমার কিন্তু খুব বেশি একটা বেগ পেতে হয়নি, কারণ যেটা এই স্লাইডের প্রথমে সবাই দেখতে পাচ্ছেন যে আপনার ইটস ভেরি সিমিলার টু টাইপস্ক্রিপ্ট, জাভা অ্যান্ড সি শার্প। যারা জাভাস্ক্রিপ্ট করে আসছে তাদের কাছেও জিনিসটা সিনট্যাক্সটা পরিচিত লাগবে। তো আমার যেটা করতে হয়, যখন আমি মানে প্রথম আমার ফ্লাটারের কাজ যেটা হয়, যখন আমার কাছে একটা প্রজেক্ট দেওয়া হয় দ্যাট ওয়াজ বিল্ট ইন ফ্লাটার, এটার আগে আমার ফ্লাটারে কাজ করার কোনো অভিজ্ঞতা ছিল না। তো আমি যেটা হয় যে ওই প্রজেক্টটা দেখি। তো শুরুতে আমাকে জাস্ট একটু ফাইন্ড আউট করতে হয় হাউ দ্যাট অ্যাপ অ্যাকচুয়ালি লঞ্চেস, মানে কোডটা কিভাবে লঞ্চ হয়, কোথা থেকে শুরু হয়। সো ওইটা ফিগার আউট করার পরে অ্যাকচুয়ালি ওভারঅল বাকি কোড গুলো গো থ্রু করতে আমার খুব বেশি একটা বেগ পেতে হয়নি। আমাকে যেটা করতে হয়েছে যে আপনার ওই উইজেট গুলো সম্পর্কে জানতে হয়েছে। বাট স্টিল যে হচ্ছে যে আপনার কোনো প্রিভিয়াসলি কোনো এক্সপিরিয়েন্স যার নাই মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে, অথবা যদি একবার বিগিনারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি যে কতটুকু ডার্ট অ্যাকচুয়ালি আমাকে শিখতে হবে, তাহলে আমি বলবো যে একবার বেসিক ডার্ট শিখলে মোটামুটি হচ্ছে যে ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শুরু করার জন্য একজন প্রিপেয়ার হয়ে যেতে পারে। সো বেসিকের মধ্যে কি কি পড়ে? প্রথমত ভেরিয়েবল ডিক্লারেশন, কত রকমের ভেরিয়েবল ডিক্লারেশন করা পসিবল, এবং সেটা লাইফ সাইকেল কি হয় ভেরিয়েবলের। তারপরে হচ্ছে যে ডেটা টাইপস, কত রকমের ডেটা টাইপস ডার্ট থেকে দিচ্ছে। আম, সেই আমি ডেটা টাইপস গুলাকে ওই যে ডাটার কিছু স্পেশাল কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন হচ্ছে আপনার ডাইনামিক ভেরিয়েবল ডিফাইন করা যায়। আম, তো এখানে কিছু ইয়ে আছে, মানে এখানে কিছু ফ্লেক্সিবিলিটি আছে। তো এই জিনিসগুলো সম্পর্কে জানা ভেরিয়েবল এবং ডেটা টাইপসের যেটা হচ্ছে যে অলমোস্ট অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলোর মতনই, তেমন কোনো ডিফারেন্স নাই, জাস্ট হচ্ছে যে সিনট্যাক্স গুলো জানা, আর হচ্ছে যে আম, কিছু ডার্টের কিছু স্পেশাল ডেটা টাইপস আছে সেগুলো সম্পর্কে জানা। তারপর কন্ট্রোল ফ্লো সম্পর্কে আমরা সবাই জানি, সব ল্যাঙ্গুয়েজে কন্ট্রোল ফ্লো সেম অলমোস্ট, ইফ এলস ফর হোয়াইল লুপ, সুইচ কেসেস এন্ড দিস কাইন্ড অফ থিংস। আর তারপরে আসি ওপি। এখন এখানে একটা জড়তা আসে অনেকের যে ল্যাঙ্গুয়েজ শিখবো আবার ওপি তো কনসেপ্ট, অনেকে তো হচ্ছে যে এখানে ক্লাস টাস বুঝি না এগুলো নিয়ে পড়ে। তা আমি বলবো যে ওপি আপনারা দেখেন, আপনারা তো অন্তত ইউনিভার্সিটিতে বা আপনাদের ট্রেনিং কোর্স যেখানে, সেখানে তো বক্স থেকে নিউ বক্স দিয়ে যে একটা নতুন বক্স ক্রিয়েট করেছেন, যে অবজেক্ট ক্রিয়েট করে কাজ করেছেন, সেটা তো আপনারা মোরলেস এতটুকু তো বুঝেন। এতটুকু যারা বুঝে তাদের জন্য আমার মনে হয় না এই খুব বেশি একটা বেগ পেতে হবে। তাও ডার্টে ওপির বিষয়টা হচ্ছে যতটুকু বোঝা লাগবে যে আপনাকে ডার্টে ক্লাস কিভাবে ডিফাইন করে, ডার্টে ক্লাস থেকে কিভাবে এক্সটেন্ড করে আরেকটা ক্লাস নেয়, আপনার ইনহেরিটেন্সটা কিভাবে কাজ করে ডার্টের মধ্যে, আবার পলিমরফিজমটা কিভাবে কাজ করে, দ্যাট ইজ আপনি একটা এক্সট্রাক্ট ক্লাস যদি বানান, সেখান থেকে আপনি কিভাবে অন্য আরেকটি ক্লাসকে আপনি ইনহেরিট করে সেই ক্লাসের পাবলিক এবং পাবলিক বিহেভিয়ার এবং অ্যাট্রিবিউট গুলোকে ইউজ করতে পারেন। আর হচ্ছে যে এনক্যাপসুলেশন, একবারে ভেরি মানে একবারে হাই লেভেল নলেজ গুলা নিয়ে যদি শুরু করতে পারেন তাহলে খুবই ভালো। তারপরে আরেকটা জিনিস আসে ডার্টে, যেটা হচ্ছে যে নাল সেফটি ইজ এ ভেরি হেল্পফুল ফিচার। এটা আপনার কোডের নাল পয়েন্টার এক্সেপশন হওয়া থেকে মোটামুটি আপনাকে রেহাই দিবে যদি আপনি প্রপারলি নাল সেফটিটা ইউজ করতে শেখেন। তাও হচ্ছে যে আপনার কোড করার সময়, ডাটা কোড করার সময় আপনার কিছু সিনটেক্সচুয়াল বিষয় আসে, সেখানে নাল সেফটি বিষয়টা একটু দরকার আছে জানা। তো আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখাচ্ছি এখানে আপনার ডার্ট ডেভ স্ল্যাশ ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে যে ডার্ট প্যাড ডট ডেভ, এই দুটো হচ্ছে যে আপনার ডার্ট শেখার জন্য বেশ হেল্পফুল। পাশাপাশি আপনারা যদি খুবই ভালো হয় যদি লিড কোড বা হ্যাকার র্যাঙ্ক টাইপের কোনো প্ল্যাটফর্মে ডার্ট দিয়ে প্রবলেম সলভিং করেন, টুকটাক প্রবলেম সলভিং করেন, লাইক বাবল সলভ মার্সল টাইপের প্রবলেম অ্যালগরিদম গুলা নিয়ে কাজ করে, যেগুলো করে বেসিক সেগুলো নিয়ে কাজ করা, ছোট ছোট প্রবলেম সলভিং করতে পারেন একবার ইজি ইজি ক্যাটাগরি। এগুলো যদি করেন তাহলে জাস্ট ল্যাঙ্গুয়েজটা একটা প্র্যাকটিস হয়। এটা এই ওয়েতে অ্যাকচুয়ালি আমি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমি এটা করি, যে কোনো একটা
আমি প্রবলেম সলভিং করি, অন্তত 5-7 দিন প্রবলেম সলভিং করি আমার সিনট্যাক্সটা হাতে আসার জন্য। আম, তারপরে যাই হচ্ছে যে আমার জার্নিটা অ্যাকচুয়ালি প্রথমে আমি কিছু দূর বলে ফেলছিলাম যে আমার অ্যাকচুয়ালি ফ্লাটারে, মানে ফ্লাটার বলতে কি এমনি আমার মোবাইল অ্যাপেই আসার কোনো প্ল্যান প্রথমত ছিল না। আমি আমি শুরু করেছিলাম অ্যাকচুয়ালি ডটনেট ডেভেলপার হিসেবে বা এএসপি ডটনেটে কাজ করতাম। তো প্ল্যান ছিল ডটনেট ডেভেলপার হিসেবে কেরিয়ার করার, বাট এট দ্যাট টাইম ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু গেট এ জব এজ এ ডটনেট ডেভেলপার, বিকজ যারা বিগিনার তারা হয়তো এই জিনিসটা ফেস করে যে তারা জব অ্যাপ্লাই করতে গেলেই দেখে যে আমার 2 বছর এক্সপিরিয়েন্স লাগবে বা 1 বছর বা 2 বছর এক্সপিরিয়েন্স লাগবে। এখন মানে আমি যদি কোনো জবই না পাই তাহলে আমার 2 বছর এক্সপিরিয়েন্স কোথা থেকে হবে? মার্কেটে এটা খুবই একটা কমন বিষয় যে সব কোম্পানিতে 2 বছর এক্সপিরিয়েন্স ওলা লোক চায়। তো ওই ফাঁসাতে আমিও পড়েছিলাম। তো সেখান থেকে আমি যেটা করেছিলাম, আমি একটা ইন্টার্নশিপ জব শুরু করেছিলাম। বলেছেন যে টাইটানিয়ামে, ইট ওয়াজ এ ক্রস প্ল্যাটফর্ম মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক। তো সেই টাইটানিয়ামে আমি 3 মাস একটা ইন্টার্নশিপ করেছি। তারপরে সেখান থেকে আমি সেটা দিয়ে আমি চিন্তা করছি না ক্রস প্ল্যাটফর্মে করবো না, আমি নিজে নিজে নেটিভ অ্যান্ড্রয়েড শিখবো। তো প্ল্যানটা ছিল এরকম যে প্রথমত আমার আগেই ওপির একটা বেসিক কোর্স করা ছিল বেসিসে, সেটা আমাকে অনেক হেল্প করেছে। বাট যখন আমি ডেভেলপমেন্ট শুরু করছি সেই ওপির কোনো কিছু আমি পাচ্ছিলাম না যখন আমি নেটিভ অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করা শুরু করেছিলাম। তো যেটা হয়েছে যে আমি একটু ভার্সিটিতে টুকটাক প্রবলেম সলভিংও করতাম বা কম্পিটিটিভ প্রোগ্রামিংও করতাম। তো যেটা হয়েছে আমার নেটিভ অ্যান্ড্রয়েড শিখতে সময় আমার ওগুলো যে করেছিলাম সেটার একটু হেল্প আমি পেয়েছিলাম আর কি। তবে আমার শুরুটা এরকম ছিল যে আমি ছোট একটা অ্যাপ্লিকেশন দিয়ে শুরু করি, যেটাতে আমি ডেটাবেসে ছোট কিছু ডেটা রাখবো, আমার লোকালি অ্যাপ্লিকেশনটা একটা ক্যালকুলেটর বানানো। আবার হচ্ছে যে আমার দিনের হিসাব রাখার একটা অ্যাপ্লিকেশন, ছোট ছোট একটা দুটো অ্যাপ্লিকেশন দিয়ে আমি আমার প্র্যাকটিস শুরু করি। এটা আমার নেটিভ অ্যান্ড্রয়েডের প্র্যাকটিস ছিল। বাট আমি স্টিল নাও যাদের আমি ফ্লাটারের জন্য গাইড করে, আমার টিমে যারা ফ্লাটারে কাজ করে যারা নতুন আসে তাদেরকে আমি এই গাইডেন্সটা দিই, যারা ইন্টার্নশিপও আসে তাদেরকে আমি এই কথাটা বলি যে তোমরা একটা ক্যালকুলেটর অ্যাপ বানাও, প্রথম নিজের নিজের মনের মাধ্যমে মিশিয়ে ডিজাইন করো, ফাংশনালিটি বসায় সেটা করো। একটা কনফিডেন্স বিল্ড করার জন্য শুরুতে এটা দরকার আছে। তারপরে হচ্ছে যেটা হয় যে আমার যখন আমি আমার কাইন্ড অফ ফ্লাটারের জন্য আমি প্রি প্ল্যান ওয়েতে জানি যে আমাকে শিখেতে হয়, কারণ অলরেডি আমি তখন প্রায় 6 বছরের মতো নেটিভ অ্যান্ড্রয়েডে কাজ করে আসছি। তো ফ্লাটারের জন্য আমাকে যেটা করতে হয় যে বললাম প্রথমে যে টুক করে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়, ফ্লাটার প্রজেক্ট দেওয়া হয়, সেটার ভিতরে কাজ করতে হয়। তো কাইন্ড অফ আমি চেক করি যে কিভাবে এটা এক্সিকিউট হয়, সেভাবে আমি আগে যাই। তো এটা আমার মনে হয় না খুব একটা আপনাদেরকে হেল্প করবে, বাট ওই এক্সপেরিয়েন্সটা যেটা শুরুর দিকে হয় যে আপনি ছোট একটা পেট প্রজেক্ট করেন, এটা আপনাকে একটা বুঝ দিবে, একটা মোটিভেশন দিবে কাজ করার জন্য বা আপনার ফার্দার আরো শেখার জন্য। আর বলবো যে ফ্লাটার শেখার ক্ষেত্রে যেটা হয় যে আমার যেটা হয়েছে যে আমি ফ্লাটার শেখার ক্ষেত্রে অনেক হেল্প পেয়েছি আমার কলিগদের কাছ থেকে, তৎকালীন কলিগদের কাছ থেকে। আর আরেকটা হচ্ছে যে আমি অলরেডি একটা ডেভেলপ প্রজেক্টে কাজ করতেছিলাম, তো সেটা রান করে করে আমি জিনিসপত্র বুঝতে পারতেছিলাম যে কিভাবে কোন জিনিসটা কাজ করে। তারপরে যাই হচ্ছে যে প্রায়োরিটি তাহলে কি হওয়া উচিত, যদি আমি তো মানে ওই ফ্লাটার ডেভেলপারের পার্সপেক্টিভ থেকে বলিনি, কিছুটা আমার পার্সপেক্টিভ আমার জার্নিটাই শেয়ার করতেছিলাম। তো তাহলে আমার ফ্লাটার ডেভেলপারদের জন্য প্রায়োরিটি কি হওয়া উচিত, কিভাবে তারা অ্যাকচুয়ালি অ্যাজ এ বিগিনার একটা ফ্লাটার ডেভেলপার কিভাবে আসলে কন্টিনিউ করতে পারে, তাদের প্রায়োরিটি দেওয়া উচিত কিসে। সো প্রথমত তো অবশ্যই যেটা করা উচিত সেটা হচ্ছে যে ফ্লাটার আপনারা ইনস্টল করে ফ্লাটার রান করা। তো যাই হোক, আপনি বিগিনিং ধরে নিলাম আপনারা মোটামুটি ফ্লাটার বিগিনিং শুরু করে দিয়েছেন, আপনারা ডেভেলপমেন্ট শুরু করে দিয়েছেন বা ফ্লাটার প্র্যাকটিস করা শুরু করে দিয়েছেন। সো আমি যদি আমি প্রায়োরিটাইজ করতে চাই, আমি এখানে একটা লিস্ট বানিয়েছি যে এইভাবে করে আপনারা যদি আগান একটা বিগিনার থেকে আপনার হচ্ছে যে প্রো ডেভেলপার হওয়ার বা আপনার হচ্ছে যে মাস্টার হওয়ার জন্য কি করতে হবে সেই প্রায়োরিটি লিস্ট অ্যাকচুয়ালি এখানে এটা। তো প্রথমত আপনাকে অবশ্যই ফ্লাটারের স্টেটলেস এবং স্টেটফুল উইজেট, পাশাপাশি যত রকমের উইজেট ফ্লাটার থেকে দেয়, মানে যেগুলো এসেনশিয়াল আপনার একটা ফ্লাটার ইউআই ডেভেলপ করার জন্য প্র্যাকটিস করা। স্টেটলেস কিভাবে কাজ করে, স্টেটলেস হলে কি হয়, স্টেটফুল হলে কি হয়, আমি একটা কন্টেনার বসালে কি হয়, আমি একটা ফ্ল্যাক্স বসালে কি হয়,
এই ধরনের জিনিসপত্রগুলো প্র্যাকটিস করা। একটা টেক্সট বসালে কি হয়, টেক্সট ফিল্ডে আমার চেঞ্জ করলে তখন কি হয়, এই জিনিসগুলো এক্সারসাইজ করা, এই উইজেট গুলো নিয়ে ঘাটাঘাটি করা, একটু ডিপ ডাইভ করা উইজেট গুলো, প্রত্যেকটা উইজেট ধরে দরকার, বেসিক যতগুলো উইজেট আছে সেগুলো ধরে একটু ডিপ ডাইভ করা। তার পরবর্তীতে যেটা হচ্ছে যে কাইন্ড অফ পরের স্টেপে যেটা নেটওয়ার্ক কানেক্টিভিটি সম্পর্কে জানান, দ্যাট ইজ হচ্ছে যে আপনারা যখন একটা অ্যাপ বানাবেন, সে অ্যাপে কিন্তু হচ্ছে যে সেই অ্যাপের মধ্যে কিন্তু হচ্ছে যে আপনার ডেটা দেখাতে হবে, রাইট? রিলেভেন্ট ডেটার উপরে বেস করে কোন একটা বিজনেস যখন আপনার একটা ইয়ে করে, মোস্টলি আপনার আমাদের দেশে সফটওয়্যার সার্ভিস গুলোতে বা আমাদের দেশে স্টার্ট আপ আছে, তারা যে ধরনের অ্যাপ বানায় সেখানে ডেটা কিন্তু একটা সার্ভার থেকে আসে। সো আপনাকে ডেফিনেটলি নেটওয়ার্কের সাথে কানেক্টিভিটি জানতে হবে। হ্যাঁ, তো নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য দুইটা খুবই পপুলার টুল, একটা হচ্ছে ফ্লাটার এইচটিটিপি আর একটা হচ্ছে যে ডায়ো। তো এই দুইটা সম্পর্কে জানতে পারেন। আবার যাদের হচ্ছে যে এখন তো আমরা অনেকেই ভাবতে পারি যে আমি কোনো জবে করতেছি না, আমি সার্ভার সেট করতে পাবো বা এপিআই করতে পারবো। যারা বানাতে পারে রেস্ট এপিআই তাদের জন্য আমি বলতেছি না, যারা অ্যাকচুয়ালি রেস্ট এপিআই সম্পর্কে জানে না বা বানাতেও পারে না তাদের জন্য একটা ব্যবস্থা হচ্ছে যে ফায়ারবেসের রিয়েল টাইম ডাটাবেস বা ফায়ারস্টোর, আর একটা হচ্ছে যে এডাব্লিউএস এর এডাব্লিউএস এর একটা টুল আছে, এই মতো নামটা মনে করতে পারতেছি না। যেমন এডাব্লিউএস এর একটা টুল আছে যেটা ফায়ারবেসের এই ফায়ারস্টোরের মতনই কাজ করে। তো এটার মাধ্যমে আপনারা যেটা করতে পারবেন যে আপনার ডেটা বেসটা বা আপনাদের যে ডেটা নিয়ে আপনার অ্যাপ্লিকেশন বিজনেস অ্যাপ্লিকেশন করতেছেন, যে সেই ডেটাগুলো আপনি সেখানে স্টোর করে ইউজারকে ধরেন লগ ইন এক্সপিরিয়েন্স, রেজিস্ট্রেশন এক্সপিরিয়েন্স দেখানো, আবার একটা লিস্ট অফ ডেটা সেট দেখানো, এই ধরনের জিনিসগুলো করতে পারে। এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ মোস্ট অফ দ্য জবসেই আপনাদের মোস্ট অফ দ্য জবগুলোতে গেলে আপনার মোস্ট অফ দ্য ক্ষেত্রে যেটাই হবে যে আপনাকে এরকমই করতে হবে যে একটা এপিআই থেকে ডেটা এনে সেটা দেখাতে হবে, এবং কিছু ডেটা আপনার সিস্টেম থেকে, আপনার মোবাইল থেকে সার্ভার সাইডে পাঠাতে হবে। সো এই জিনিসটা প্র্যাকটিস করাটা খুবই ইম্পর্টেন্ট। সো প্রায়োরিটি নেক্সট হচ্ছে যে এটা। সো এইখানে অ্যাকচুয়ালি বেশ ভালো টাইম যাবে। তারপরে আসি হচ্ছে যে আমার একটা স্টেট ম্যানেজমেন্ট টুল শেখা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমি যখন স্টেট ম্যানেজমেন্ট টুলের বিষয়ে আসি, আমি যদি স্টেট ম্যানেজমেন্ট টুল ছাড়া ফ্লাটার ডেভেলপমেন্ট করি, আপনার কোড হ্যাজার্ড হয়ে যাবে। এত কোড লিখতে হবে, এত বয়লার প্লেট লিখতে হবে যে সেটা পরবর্তীতে মেনটেন করে খুবই ডিফিকাল্ট হয়ে যায়। পাশাপাশি হচ্ছে যে ফ্লাটার হচ্ছে যে স্টেট বেসড, মানে আপনার প্রত্যেকটা স্ক্রিন, প্রত্যেকটা চেঞ্জ ইজ ইটসেলফ ইজ এ স্টেট। সো স্টেট ম্যানেজমেন্ট কোনো একটা টুল ইউজ করলে সেটা আপনাকে বেশ হেল্প করে। তো আমি এখানে রিকমেন্ড করব যে আপনারা ব্লক টাইপের একটা স্টেট ম্যানেজমেন্ট টুল যদি শিখতে পারেন, যদি এটা ভেরি হার্ড টু লার্ন। ব্লক শিখতে পারলে অ্যাকচুয়ালি পরবর্তীতে অনেকগুলা জিনিসই আপনাদের জন্য ইয়ে হয়ে যায়, বাট ইটস ভেরি হার্ড টু লার্ন। সো অনেকে অ্যাকচুয়ালি শুরুটা করে আমাদের দেশে মেইন প্র্যাকটিস করে, যেটা আমি মোস্ট অফ দ্য ফ্লাটার ডেভেলপার যাদেরকে ইন্টারভিউ নিচ্ছি এবং যাদের সাথে আমি কাজ করতেছি, ম্যাক্সিমাম মানুষ শুরু করে গেটএক্স দিয়ে। ইটস ভেরি ইজি টু লার্ন এবং এটা ডেভেলপমেন্টটাকে আপনাকে খুবই ইজি করে দেবে। আপনারা দেখবেন খুবই লাইফ ইজ ভেরি ইজি। বাট তারপরে কিন্তু আপনাকে আস্তে আস্তে রিভারপোর্ট, প্রোভাইডার, ব্লক এই টাইপের স্টেটমেন্ট টুলগুলোতে যাওয়া উচিত। কারণ আপনারা গেলে বুঝবেন, আপনারা শুরু করেন গেটএক্স দিয়ে যাও। তারপরে হচ্ছে যে আপনার এরপরে লেভেলে কি, ধরেন আপনারা যখন স্টেট ম্যানেজমেন্ট টুলে মোটামুটি একটা অভ্যস্ত হয়ে যাবেন, তখন কিন্তু মোটামুটি ততদিনে ধরেন আপনাদের মোটামুটি 1 বছর কি এইটুক পর্যন্ত আসতে আপনাদের মোটামুটি 1 থেকে 1.5 বছর লেগে যাবে। তারপর স্টেপ হচ্ছে যে আপনার এখন আপনি যাবেন মিড লেভেল বা সিনিয়র ডেভেলপারের দিকে মুভ করা। সো সেই জন্য আপনাদেরকে এই ডিজাইন প্রিন্সিপাল গুলো সম্পর্কে জানতে হবে। আমি এগুলো ডিটেলে যাব না, বাট আমি এখানে শর্টকাটে লিখে রাখছি। আপনাদেরকে ডিজাইন প্রিন্সিপালস গুলো সম্পর্কে জানতে হবে টু মেক গুড কোড, যেটা দেখতে সুন্দর লাগবে, যেটা মেনটেন করতে ভালো ইজি হবে এবং যেটা সহজেই স্কেল করা যাবে। এই ধরনের কোড করার জন্য আপনাকে ডিজাইন প্রিন্সিপালস, দ্যাট ইজ সলিড, কিস, ড্রাই এন্ড ইগনিট, এবং আর্কিটেকচার, দ্যাট ইজ ক্লিন আর্কিটেকচার, এমভিসি, এমভিপি টাইপের আর্কিটেকচার গুলো সম্পর্কে আপনার ইন ডেপথ নলেজ হতে হবে যদি আপনি মিড লেভেল বা সিনিয়র ইঞ্জিনিয়ার ওই লেভেলে যেতে চান। তারপরে আসে হচ্ছে যে মাস্টার করা ডিজাইন প্যাটার্নস। ডিজাইন প্যাটার্নস এর বই আছে কিছু, গ্যাং অফ 4, তারপরে ডিজাইন প্যাটার্নস, গ্যাং অফ 4, হেড ফার্স্ট ডিজাইন প্যাটার্নস, এই বইগুলো বেশ ভালো। এগুলা হচ্ছে যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য লাইক বাইবেল, যে আপনাকে সে জানতেই হবে ডিজাইন প্যাটার্নস। কারণ আপনারা যে কোড করতেছেন, যেখানে কোড করছেন, যে ফ্রেমওয়ার্ক গুলোতে কাজ করতেছেন, যে ওর সাথে কাজ করতেছেন, সেখানে ওতপ্রোতভাবে এই ডিজাইন প্যাটার্নস গুলা ইউজ করা হয়। ডিজাইন প্যাটার্নস আর কাইন্ড অফ
idioms or practices that solves certain problem in programming context. আপনারা কোড যখন করেন সেই কোড করতে নিয়ে কিছু প্রবলেম ফেস হয়, সেই প্রবলেমগুলো সলভ করার জন্য কিছু স্ট্যান্ডার্ড প্যাটার্ন দেয়া আছে, সেগুলো সম্পর্কে জানেন। এগুলো মোর কনসেপচুয়াল, অ্যাকচুয়ালি আপনার ইমপ্লিমেন্টেশন থেকে মোরলি কনসেপচুয়াল। তারপরে অবশ্যই একজন সিনিয়র ডেভেলপার হিসেবে আপনাকে মাস্ট জানতে হবে কিভাবে আপনি গুগল প্লে এবং অ্যাপ স্টোরে, অ্যাপলের অ্যাপ স্টোরে অ্যাপ আপলোড করতে পারেন। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টু নো। এবং এটা আপলোড করাই না, সেটা নো হাউ যে কিভাবে সেটা মেনটেন করে, পরবর্তীতে সেটা কিভাবে আবার নতুন একটা ভার্সন আপলোড করা হয়। তারপর হচ্ছে যে সেখানে যদি কেউ এবি টেস্ট করতে যায়, আলফা বিটা টেস্টিং, সেক্ষেত্রে আপনার একটা অ্যাপ্লিকেশন আলফা ভার্সন আপলোড করা বা ইন্টারনাল টেস্টিং এ আপলোড করা, বেটাতে আপলোড করা, কিভাবে আপনার টেস্টার থেকে ম্যানেজ করতে হয়, এই জিনিসগুলো নো হাউ করা প্রয়োজন। এজ আপনি গোয়িং ফরওয়ার্ড ইউ উইল বি প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার অর স্টাফ ইঞ্জিনিয়ার। সো ওই লেভেলে কিন্তু আপনার ধরনের যে এই মনিটাইজেশন গুলাকে, মানে আমার অ্যাপ্লিকেশনটা কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে, এই জিনিসগুলোকে জানা লাগবে। সো ওই জায়গাতে যাওয়ার জন্য, ওই জায়গাতে গেলে কিন্তু আপনার হচ্ছে যে এই জিনিসগুলো জানা মাস্ট, যে কিভাবে গুগল প্লে এবং অ্যাপ স্টোরে আপনার অ্যাপ্লিকেশনের লাইফ সাইকেলটা ম্যানেজ করে। পাশাপাশি আপনার সিআই/সিডির কনসেপচুয়াল নলেজ, পসিবল হলে ইমপ্লিমেন্টেশনাল নলেজ। আমি ওটারও দেখতে যাই না, এখানে আমি অলরেডি অনেক কথা বলে ফেলেছি। আমি পরে যাই। আচ্ছা, শেখার জন্য ফ্লাটারে কি কি রিসোর্স বা মানে কোথা থেকে বেটার শেখা যাবে, আমি কিভাবে ফ্লাটার শিখবো। একটা সময় ছিল যে 2016, 17, 18 ওই সময়টাতে না ফ্লাটারে খুব বেশি একটা রিসোর্স পাওয়া যেত না, মানে একটা প্রবলেমে পড়লে খুবই হিমশিম খাওয়া লাগতো। বাট এট দ্যাট পয়েন্ট ইন টাইম, 2024 এ রিসোর্সের অভাব নাই। ট্রেন্ডিং এ মোবাইলে রিলেটেড যত প্রবলেম আছে সবচেয়ে হাই জায়গায় আছে ফ্লাটার, মানে রিসোর্সের দিক থেকে সবচেয়ে হাই আছে। আপনার স্ট্যাক ওভারফ্লোতে দেখবেন যে ফ্লাটার হ্যাজ বেটার ট্রেন্ডিং দেন রিঅ্যাক্ট নেটিভ। আবার গিটহাবে তো এক্সাম্পলের অভাব নেই। আপনার পাব ডেভের যত প্যাকেজ আছে সবগুলোরই কিন্তু গিটহাব রিসোর্স পাশে দিয়ে আছে। এজ ইটস এন ওপেন সোর্স, ফ্লাটার ইজ ওপেন সোর্স, সেই জন্য আপনার যারাই পাব ডেভে তাদের প্রজেক্ট আপলোড করে বা তাদের প্যাকেজ দেয়, তাদের কিন্তু হচ্ছে যে কোডটা স্যাম্পলটা দিয়ে দিতে হয় গিটহাবে। সো আপনি গিটহাবে যে সেই কোড স্যাম্পল দেখতে পারেন, তারা যে প্যাকেজটা ডেভেলপ করছে কিভাবে সেটাও দেখতে পারেন। সো লটস এন্ড লটস অফ রিসোর্সেস আর অ্যাভেলেবল ইন গিটহাব। আর তারপরে হচ্ছে যে ফ্লাটারের অফিসিয়াল ডক, সেটা আমি আগেও বলেছি, ফ্লাটার শেখার জন্য খুবই ভালো একটা মাধ্যম হচ্ছে তাদের অফিসিয়াল ডক, খুবই ইজি টু গো। মোটামুটি আপনার ইংলিশ সম্পর্কে মোটামুটি একটা ভালো মিডিয়াম লেভেলের কনফিডেন্স থাকলে আপনারা ফ্লাটার অফিসিয়াল ডক থেকে শিখতে পারেন। ইউটিউব চ্যানেলস আছে, বিভিন্ন রকম ইউটিউব চ্যানেলস আছে, তবে টিউটোরিয়াল যারা যেখান থেকে টিউটোরিয়াল পাবেন। তবে ফ্লাটারের একটা ইউটিউব চ্যানেল আছে যেটা অফিসিয়াল, সেখানে প্রতি সপ্তাহে একটা উইজেট অফ দ্য উইক পাবলিশ করে, এবং ইটস এ ভেরি গুড ওয়ান। আপনাকে বেশ আমি বেশ উপকৃত হয়েছি উইজেট অফ দ্য উইক থেকে, এবং আমার কলিগসরাও বেশ উপকৃত হয়েছে। এটা এটা বেশ কাজে। তারপর হচ্ছে যে আপনার বিভিন্ন রকম অনলাইন টিউটোরিয়ালস কোর্সেস আছে, অফলাইন কোর্স আছে, লাইক ইন্টারেক্টিভ পেয়ার্স শেখাচ্ছে আপনাদেরকে, ফ্লাটার কোর্স প্রোভাইড করতেছে। পাশাপাশি আপনি যেটা করতে পারেন যে আপনার ইউনিভার্সিটির কোনো বড় ভাই, আমি যে লাস্ট লিখেছি যে বন্ধু বা এলাকার বড় ভাই যারা ফ্লাটার পারে, যে বলবেন ভাই ফ্লাটার শেখান, দেখবেন খুব মানে একেবারে কোনো করবে না, কমপ্লেন করবে না। হ্যাঁ, ফ্লাটার ইজ ভেরি ইজি। সো শেখায় তো আসলে মনে হয় নাকি কমপ্লেন করবে, কারণ অনেকটা নিজে নিজেই শেখার বিষয় এটা। তাও হচ্ছে যে আপনারা কোর্সে হেল্প দিতে পারেন, মানে যদি আপনার প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড খুব বেশি একটা স্ট্রং না হয়, বা ম্যাথমেটিক্স বা আপনার যদি হচ্ছে যে বেসিকে বা কনসেপচুয়াল জায়গাতে যদি আপনার দুর্বল থাকে, সেই কোর্সে হেল্প নিতে পারেন। ওকে, সো আগাই অপরচুনিটিস, যেটা একটা বার্নিং কোয়েশ্চেন হয় যারা ফ্লাটার শিখতে যায়, তাদের আগেই যারা চিন্তা করে যে আমি জব পাবো তো, বা আমি যারা শিখতেছি, আমি টাকা দিয়ে আমি কোর্স করতেছি বা আমি সময় ইনভেস্ট করতেছি। আপনি মানে আপনার সময়ের তো মূল্য আছে, আমি ইউটিউবে দেখেই শিখি বা আমি ডক দেখেই শিখি, সময়ের তো মূল্য আছে, সেই সময়টা তো জাস্টিফাই করতে হবে যে আমি যদি শিখলাম তারপর আমার এটা কোনো মানে আমি কোথাও চাকরি বাকরি পাইলাম না, এটা একটা বড় ইয়ে হয়ে যাবে। তো আমি এখানে একটা অ্যানালাইসিস করেছিলাম আজকে, যেহেতু ইয়ে আছে তাই আমি চিন্তা করেছিলাম যে আচ্ছা কি করবে ওরা যদি চাকরি বাকরি না পায়, ফ্লাটারের চাকরি আছে তো, আমি তো কোনোদিন চাকরি বাকরি খুঁজি না, আমি একটু দেখতে গেলাম, দেখে আমি লিটারালি অ্যাস্টোনিশড। আমি লাইক 1 ইয়ার্স এগো আমি দেখতেছিলাম ইউএস এবং ইউ মার্কেটে ফ্লাটারের খুব একটা ট্রেন্ডিং ছিল না, ফ্লাটার জবের খুব একটা ইয়ে ছিল না।
মানে ইভেন নেটিভ অ্যান্ড্রয়েড এবং নেটিভ আইওএস এর জব তখন অনেক হাই হাই ট্রেন্ডিং এ ছিল, 1-1.5 বছর আগেও। বাট আজকে আমি পুরোই অবাক হয়ে গেলাম যে 122K প্লাস জব আছে ইউতে, 164K প্লাস জব আছে ইউএসএ তে। এবং বাংলাদেশে সার্চ করে দেখলাম যে আমাদের ইয়াতে 426 জবস দুপুরের দিকে দেখেছিলাম আজকে আর কি। তো নাম্বারটা কিন্তু কম না। আবার এখানে অনেক বলবো যে এটা তো জব 1 মাস 2 মাস আগে পাবলিশ করে রাখছে এরকম আছে, ঠিক আছে, যদি এটা 50% যদি হয়, আমার যদি 200টার জবও রানিং থাকে, এটা কিন্তু হিউজ একটা নাম্বার, মানে হিউজ একটা নাম্বার। বাদ দিলাম 200 না, 100 জবও যদি আমার ঢাকাতে কারেন্টলি ফ্লাটার ওপেনিং থাকে, দ্যাটস এ হিউজ নাম্বার। হ্যাঁ। উম, আবার আরেকটা বিষয় হচ্ছে যে আমি যদি মানে স্যালারির পার্সপেক্টিভে চিন্তা করি, আমাদের দেশে মোটামুটি আপনার যদি ফ্রেশার ফ্লাটার ডেভেলপার হয়, সে 25 থেকে 30K স্যালারি পায়। একবারে মিডিয়াম রেঞ্জ কোম্পানিগুলোতে, হাই রেঞ্জ কোম্পানি বা যেগুলো একটু একটু ভালো কোম্পানি, ইনোসিস, থেরাপ, এই ধরনের কোম্পানি, এই ধরনের যাদের যাদের পে স্কেল একটু হাই, সেফালো, আর পরে হচ্ছে যে সেলিস, এই টাইপের কোম্পানি, তাদের দেখা যায় শুরুই হয় 45 থেকে 60 এরকম রেঞ্জ থেকে। ফ্রেশারদের জন্য বলতেছি কিন্তু, হ্যাঁ, বিগিনারদের জন্য বলতেছি। তো আবার হচ্ছে যে মোটামুটি মিডিয়াম যারা আছে তাদের স্যালারি আপনার অ্যারাউন্ড থাকে, মিডিয়াম যারা আছে তারা অ্যারাউন্ড 70 থেকে 90, ইভেন 1,20,000 পর্যন্ত স্যালারি পায় মিডিয়াম রে যারা মিড লেভেল আছে বা যারা সিনিয়র আছে। তো ইভেন 6 ডিজিট প্লাস স্যালারিও পাচ্ছে, বাংলাদেশেই দিচ্ছে কিন্তু ফ্লাটার ডেভেলপারদের। তো আমি এখানে একটা করেছিলাম যে গ্লাস ডোরে দেখেছিলাম ইউনাইটেড স্টেটসে এনুয়াল স্যালারি, এভারেজ এনুয়াল স্যালারি হচ্ছে যে $107,000 বছরে। আহ, এটা এটা রেঞ্জটা হচ্ছে যে অ্যারাউন্ড 80,000 থেকে $147,000 আপনার ইউনাইটেড স্টেটসে পার ইয়ার ফ্লাটার ডেভেলপারদের স্যালারি। এটা কিন্তু একটা ভালো অ্যামাউন্ট। হ্যাঁ, যদিও নেটিভ অ্যান্ড্রয়েড নেটিভ আইওএস থেকে তুলনামূলক কম, বাট স্টিল এটা আপনার 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 ধরেন যদি নোটজেস বা এনপি নিয়ে যারা কাজ করে, রিয়েক্টে যারা কাজ করে, তাদের সাথে কিন্তু এটা কম্পিটিটিভ একটা নাম্বার। তারপরে বলি যে আমাদের যেই লোকাল স্টার্ট আপ আছে বা সাস বা সফটওয়্যার যে সার্ভিস ইন্ডাস্ট্রি যেখানে আছে, সেখানেও কিন্তু ফ্লাটার হাই ডিমান্ডিং। যেটা বলতেছিলাম যে আমাদের অনেকগুলো লোকাল এবং আমাদের প্রমিনেন্ট যেসব লোকাল স্টার্ট আপ আছে বা প্রোডাক্ট বেসড কোম্পানি আছে, দ্যাট ইজ বিকাশ, ইউসিবি, ইবিএল, শপআপ, এই ধরনের কোম্পানিগুলো কিন্তু ফ্লাটারই কাজ করতেছে এবং ফ্লাটারের লোকজনই হায়ার করতেছে। প্লাস হচ্ছে যে সফটওয়্যার সার্ভিস যারা সেল করতেছে, যে দ্যাট ইজ সেলিস, সেফালো, ইনোসিস, আমাদের পলিগন, ব্রেন স্টেশন, এরাও কিন্তু এখানেও কিন্তু হচ্ছে আমাদেরও কিন্তু বেশ ভালো ডিমান্ড আছে ফ্লাটারে। ইভেন আমাদের ফুল টিমে, আমাদের পলিগনে ফুল ফুল মোবাইল টিমটাই ফ্লাটারে কাজ করে। বিগ টিম, অ্যারাউন্ড 10 পিপলস আছে যে ফ্লাটার ডেভেলপমেন্টে কাজ করতেছে। এবং আমাদের রেগুলার বেসিসে আমাদের যে ক্লায়েন্ট আছে তারা ফ্লাটারের অ্যাপ্লিকেশনের ডেভেলপমেন্ট ভেরি ফিউ যে তারা রিয়েক্ট নেটিভ বা নেটিভ অ্যান্ড্রয়েড চাচ্ছে। আমরা নেটিভ অ্যান্ড্রয়েড সাজেস্ট করে এক সময় মানে মানে চায় না। নেটিভ অ্যান্ড্রয়েড দো পারফরমেন্স বেটার হয় নেটিভে কাজ করলে, বাট স্টিল যারা ক্লায়েন্ট আছে তারা ফ্লাটারেই চায়, কারণ এখন পারফরমেন্সে খুব একটা ঘাটতি হয় না। মোবাইলগুলোতে তো হিউজ র্যাম থাকে, 8 জিবি 16 জিবি পর্যন্ত র্যাম থাকে নর্মাল মোবাইলগুলোতে। সো আমার আসলে ওই পারফরমেন্সের ইস্যুটা হয় না। আমার নেটিভ হোক ফ্লাটার হোক, এটা আসলে খুব বেশি একটা মেকসেন্স করে না। তারপরে যাই। আচ্ছা, এইখানে আমি কি বলবো যে আমার অ্যাকচুয়ালি আমি নিজে কখনো কোড কেনিয়নে কোনো কোড আপলোড করি নাই। তো আমি কোড কেনিয়ন মাঝে মাঝে ঘাটাঘাটি করে দেখি, আবার আমাদের কোম্পানির ইয়ার জন্য আমাদের কোড কেনিয়ন দেখি যে যদি কোনো মানে রিলেভেন্ট যদি কোনো কোড পাওয়া যায়, তো এটা কিন্তু খুব কমন একটা সোর্স। যদি কারো হচ্ছে যে শর্ট টাইমে কোনো একটা প্রজেক্ট ডেভেলপমেন্ট করতে হয়, তাদের কি করতে হয়, তারা দেখে যে কোথায় অ্যাভেলেবেল কোড আছে। তো যদি ফ্রিতে কোথাও না পায়, ওপেন সোর্সে কোথাও না পায়, সো চিপার ওয়ে জায়গা হচ্ছে যে কোড কেনিয়ন। তো আমার সাজেশন হচ্ছে যে যদি কারো দরকার, কেউ ফিল করে যে আমি এজ এ বিগিনার, আই ওয়ান্ট টু আর্ন, আমার নিড টু আর্ন, আমাকে টাকা বানাতে হবে, সো আমি কিভাবে সেটা করতে পারবো, আমার সাজেশন হচ্ছে যে আপনারা যখন শিখতেছেন তখন আপনারা এই যে উইজেট গুলো প্র্যাকটিস করতেছেন, স্টেটফুল, স্টেটলেস উইজেট, এবং বিভিন্ন রকম উইজেট প্র্যাকটিস করতেছেন, বিভিন্ন রকম ইউআই বানাচ্ছেন। আমি বলবো যেন তেন ইউআই না বানায় আপনার পিন্টারেস্ট বা ড্রিবলে দেখেন, সেখানে কিন্তু অনেক অনেক ইউআই, মানে অনেক অ্যাপ্লিকেশনের ইউআই, ফ্রি ইউআই দেয়া আছে, সেগুলো ফলো করে আপনারা ইউআই ডিজাইন করেন। সো জাস্ট
জাস্ট জাস্ট ইউআই অ্যাপ্লিকেশনটা, যে আপনার যে যে অ্যাপটা যেটা বানিয়েছেন শুধুমাত্র ইউআই আছে, সেটাই আপনি কোড কিনে দিয়ে দেন, মিনিমাম একটা প্রাইসে দিয়ে দেন। আপনারা যাই করতেছেন সেটা আপনি কোড কিনে এনে রাখেন। আবার ধরেন আপনারা কাজ করার পার্সপেক্টিভে আপনার আপনাদের কোনো একটা ক্লায়েন্টের কাজ করতেছেন বা আপনার ডেভেলপমেন্ট অফিসের কাজ করতেছেন, যে কোনো কাজের পার্সপেক্টিভে দেখা যাচ্ছে আপনাকে কাস্টমাইজ কোনো একটা ইউজেট বানাতে হচ্ছে, কোনো একটা থিম ডেভেলপমেন্ট করতে হচ্ছে। সো এই ধরনের জিনিস কেসগুলোতে আমরা যেটা করি যে আমরা করে তারপরে মোস্ট অফ দ্য কেসে দেখা যায় ডেভেলপাররা ওখানে করছি করে শেষ। বাট আমি বলবো যে এটা করবেন না। আপনারা যেহেতু কষ্ট করে একটা কাস্টমাইজ উইজেট বানাচ্ছেন, ইউ গেভ ইউর এফোর্ট দেয়ার, আপনার এখানে আপনারা একটা এফোর্ট দিয়ে জিনিসটা করেছেন। তো যেটা আমার অনেস্ট ওপিনিয়ন হচ্ছে যে আপনারা সেই কাস্টমাইজ যে উইজেটটা করেছেন সেটাকে এরকম ভাবে ডেভেলপ করেন যাতে আপনার সেটা একটা প্যাকেজ হিসাবে আপনারা পাবে বা পাব ডেভে আপনারা পাবলিশ করতে পারেন, প্যাকেজ হিসেবে থাকলো। পাশাপাশি আপনারা সেই কোডকে নিয়ে নিয়েও আপনারা আপলোড করে রাখতে পারেন। দুইটাই অপশন। এটা করার মাধ্যমে প্রথমত যেটা আছে যে কোড কিনে যদি আপনার কোডটা সেল হয় সেখানে তো আপনার টাকা আসবেই, পাশাপাশি আপনার গিটহাবের পোর্টফোলিও রিচ হবে, আপনি স্টারও পাইতে পারেন। এটাতে আপনার ওভারঅল পোর্টফোলিওরই একটা বেশ ভালো মানে এনরিচ হবে আপনার পোর্টফোলিওটা, যেটা অ্যাকচুয়ালি আপনার কাজে দিবে। যদি আপনি অফশোর বা আপনার দেশের বাইরে আপনার জব সিক করতে চান, জব হান্ট করতে চান, তারা কিন্তু আপনার গিটহাব প্রোফাইল দেখে, আপনার কোড কিনিংয়ের প্রোফাইল দেখে, যেখানে যেগুলা ওয়ার্ল্ড ওয়াইড নোন কি বলবো প্ল্যাটফর্ম, এইসব জায়গা থেকে কোড দেখে। তো এখানে আমি একটা জিনিস মেনশন করতে চাই যে আপনারা আপনাদের অফিসের জন্য কোনো একটা কোম্পানির জন্য কোনো একটা অ্যাপ বানিয়েছেন, কোনো একটা কাজ করেছেন, সে কোডটা দয়া করে কপি করে কোড কিনে এনে দিয়ে দিবেন না। এটা খুবই খারাপ একটা কাজ। মানে এটা লিটারালি হচ্ছে যে আপনি যে কোম্পানি আপনাকে টাকা দিচ্ছে, আপনাকে বেতন দিচ্ছে আপনার কাজের জন্য, তার পেটে লাথি মারার মতো একটা বিষয়। এটা এটা করা ঠিক না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি আরেকজনের গিটহাব থেকে কোড নিয়ে বা ওপেন সোর্স কোনো একটা জায়গা থেকে কোড নিয়ে সেটা কোড কিনে দিয়ে দিবেন না। এটা প্লেজিয়ারিজম, এটা এটা ভালো না, এটা আনইথিক্যাল, এটা নীতিগত দিক থেকে খারাপ। এই জিনিসটা করবেন না। আপনারা নিজেরা কাজ করেন, নিজেরা জিনিসপত্র যাই বানান, সেটা একটা সিম্পল ড্রপডাউন হতে পারে, সিম্পল একটা সিকবার হতে পারে, দিয়ে দেন সেটা কোড কিনে, হ্যাঁ, বা গিটহাবে সেটা একটা রিপো বানায় রেখে দেন। এটা আপনার প্রোফাইল এনরিচ করবে, ঠিক আছে, হোয়াট এভার ইট ইজ। আবার প্লাস হচ্ছে আপনার ফিউচার রেফারেন্সের জন্য কাজে লাগবে, অনেকভাবে সেটা হেল্প করবে। আচ্ছা, এবার হচ্ছে যে বলি যারা ফ্লাটার শিখতে চায়, যারা হচ্ছে যে এনথুজিয়াস্ট, যারা ইন্টারেস্টেড ফ্লাটার ডেভেলপমেন্টে আসার, তাদের জন্য আমার কিছু গাইডলাইন্স। সেটা হচ্ছে যে কিভাবে তারা শুরু করবে। তো প্রথমত বলবো যে ডার্ট শিখতে হবে। মানে ডার্ট শিখতে হবে বলতে আপনার যদি একবারে কোনো প্রোগ্রামিং এর বেসিক না থাকে, আগে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করা হয়ে না থাকে, তাহলে অবশ্যই তো আপনাকে ডার্ট শিখতে হবে। একটা বেসিকটা আপনাকে শিখতেই হবে, সিনট্যাক্স জানতে হবে, কিভাবে লুপ চালাতে হয়, কিভাবে ইফেক্টস লিখতে হয়, কিভাবে একটা ক্লাস লিখতে হয়, কিভাবে একটা ফাংশন লিখতে হয়। এই জিনিসগুলোকে আপনাকে অবশ্যই শিখতে হবে। আর যারা ল্যাঙ্গুয়েজ শিখে আসছেন বা জানেন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে বা অলরেডি কোনো একটা ফ্রেমওয়ার্কে কাজ করেন, তাদের জন্য ডাটা বেসিক শেখাটা খুব বেশি একটা ইয়ে হবে না। তো তাও আমি তাদেরকে বলবো যে আপনারা একবারে মানে ফেলে দেন না জিনিসটা, কিছু হলেও সেখানে আপনার জানার আছে, আপনারা একটু দেখে নিয়েন। একবারে বেসিক দেখে নিতে আপনার বেশি সময়ও লাগবে না। যদি আপনারা জাভা স্ক্রিপ্ট টাইপ স্ক্রিপ্টে পারদর্শী হন, দেখা যাবে আপনাদের বড় জোর আধা ঘন্টা কি 1 ঘন্টা আপনার এই সিনটেক্সটা দেখার জন্য টাইম ইনভেস্ট করতে হবে, অথবা একটু আরেকটু না হয় দিলেন 2 ঘন্টা সময় দিলেন, এটা তো আমি আমি মনে করি না সেটা তো খুব বেশি একটা ক্ষতি হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে যে যারা ওই যে আবার বলি যে একবারে আহ, নতুন একটা জিনিস শুরু করবো অনেক ভয় লাগে বা অনেকটা জড়তা কাজ করে, যাকে কিভাবে শুরু করবো, আরো অনেক কিছু করতে হবে, এটা শুরু করবো মনে হয় আমি ঠিক করছি আমি শুরু করব, আগামী দিন করব বা আমি সামনে শুক্রবার করবো। আমরা শুক্রবারে বন্ধুর বাসায় যাবো, ঠিক আছে পরের দিন করি। আমি বলবো ভাই শুক্রবার বন্ধুর বাসায় যান, সেখান থেকে বাসায় আসার পরে রাতে 1 ঘন্টার জন্য বসেন, এই জড়তাটা কেটে যায়, কাটান। মানে রাতে 1 ঘন্টার জন্য বসেন, ফ্লাটারটা ইনস্টল করেন, খুব বড় কাজ না। ওই যে বললাম 1 ঘন্টা লাগবে আপনার ফ্লাটার ইনস্টল করে প্রথম প্রোগ্রামটা রান হওয়ার জন্য। তারপরে দেখবেন আপনার ভিতরে মোটিভেশন আর মোটিভেশন, এরপরে আপনি খালি চাবেন যে না আজকে রাত না ঘুমায়, আজকে 2টা অ্যাপ বানায় ঘুমায়, এরকম কিছু মনে হতে পারে। তারপর আসতেছে যে ওই যে বললাম
এইটা করার পরে দেখবেন যে ওই যে বললাম মোটিভেশনটা পেয়ে গেছেন, তখন দেখবেন যে আপনার এই যে pub.dev একটা জায়গা আছে যেখানে প্যাকেজ আছে, উইজেটস আছে, থাউজেন্ডস অফ উইজেটস আছে। সেখানে গিয়ে সেখান থেকে আপনি দেখতে পারেন যে আপনার মানে সেইটার ইউজ করে আপনি বিভিন্ন রকম ইউআই ডিজাইন করেন। ওই যে ড্রিবল বললাম, পিন্টারেস্ট বললাম, ওদের হেল্প নিয়ে ওখান থেকে ইউআই হেল্প নিয়ে বিভিন্ন রকম ইউআই ইয়া করেন, ভালো লাগবে সেটা। সেটা করাতে ওই যে সেটা করার পাশাপাশি যেটা হবে যে আপনি ওই যে গিটহাবে আপলোড করেন, ওই যে আবার কোড কিনে এনে দিবেন, আপনার অনেক ধরনের বেনিফিট আছে এটা করাতে। হ্যাঁ, তারপরে আসি যে তারপর ধরেন যে এগুলোতে আপনি মোটিভেশনও পাবেন যে এই যে এই জিনিসগুলো করবেন, মানে ফ্লাটার বলো না, খুবই ইজি টু লার্ন। আপনার এই জিনিসটা করতে প্রথমত আপনার ওই যে আপনার ইয়েটাও বেশি সময় লাগতেছে না, ওই যে আপনার এই যে সেট আপ করতে বেশি সময় লাগতেছে না, আপনার প্রথম কোডটা রান করতে, প্রথম অ্যাপ্লিকেশনটা রান করতে খুব বেশি একটা সময় লাগতেছে না। তারপরে যখন আপনি হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে আপনার বিভিন্ন রকম উইজেট ইউজ করতে পারতেছেন, এটাও অ্যাকচুয়ালি আপনার একটা বুস্ট কাজ করবে। তারপরে আসতেছে যে ধরেন আমি এরকম তো হাঙ্গি ভাঙ্গি অনেক কিছু করলাম, হ্যাঁ, তো এরকম আমি ইয়ে করলাম, এরকম করে আমি আর কোথায় যাবো, এরকম করে তো বেশি দিন যেতে পারবো না আলটিমেটলি। তো আপনি একটু শিখতেছেন, ডেফিনেটলি আইদার আপনার সেলফ একটা আপনার একটা গোল থাকবে যে আপনি হয়তো একটা জব হান্ট করবেন, অথবা আপনি একটা ভালো অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চান। ধরেন আপনি নেটিভ আপনি আপনি রেস্ট এপিআই বানাতে চান, আপনি নোডের ডেভেলপার, আপনি একটা ভালো আপনি একটা একটা অ্যাপ্লিকেশন, নিজের একটা অ্যাপ্লিকেশন বানাতে চান, আপনার ডেটা সেট আছে, ডেটাবেস আছে, সেটার সাথে কানেক্ট করে আপনি কাজ করতেছেন, তো আপনাকে নেটওয়ার্ক কানেক্টিভিটি শিখতে হবে। অথবা আপনি লার্নার, আপনি শিখছেন, আপনি এখন জব করতে চান, তাহলে আপনাকে নেটওয়ার্ক কানেক্টিভিটি সম্পর্কে জানতে হবে। এই যে ডায়ো বলছি তখন ডায়ো এসটিপি, ফ্লাটার এসটিপি, তারপরে হচ্ছে যে আপনার কি বলে ফায়ারবেস এবং এডব্লিউএস যে টুলগুলোর কথা বললাম, এগুলার দ্বারা আপনি যেটা করতে পারবেন যে এই যে আরেকটা লেয়ারে যাওয়া, একটা বিগ ডাটা সেটের এগেইনস্টে আপনার অ্যাপ্লিকেশন ডেভেলপ করা, সেটা কিন্তু আরেকটা জিনিস শেখায়। সেখানে কিন্তু আপনার জেসন সিরিয়ালাইজেশন, লিস্ট ভিউ বিল্ডার, আপনার হচ্ছে যে অটোমেটেড ব্যানার, স্লাইডার, বিভিন্ন রকম আবার যে ফর্ম ডেভেলপ করা, ফর্ম থেকে পোস্ট করা, গেট করা, বিভিন্ন রকমের রেস্ট এপিআই, বিভিন্ন রকম বিভিন্ন রকম কি বলে কম্পোনেন্টস আছে, কনটেক্সট আছে, সেগুলো সম্পর্কে জানা। তো এগুলো কিন্তু আপনার একটা জব মেক করতে এই যে নলেজ গুলো কিন্তু মাস্ট। আমি আরেকটা জিনিস আমি এতক্ষণ পর্যন্ত বলি নাই, কোথাও বলি নাই, সেটা হচ্ছে যে একটা সফট স্কিল যেটা জব হান্টার যারা আছেন, এই যারা দেখতেছেন জব হান্টার যারা, তাদের সবার জন্য এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে যে আপনারা গিট সম্পর্কে জানেন। বাংলায় গিটের একটা ছোট্ট টিউটোরিয়াল আছে, আপনারা ইউটিউবে খুঁজলেই পাবেন, একটা বা গুগল করলেও পাবেন, ছোট্ট একটা পিডিএফ যেটা সহজে বাংলায় গিট গিট শেখায়, বা সহজে বাংলায় ছোট্ট একটা বই আছে যেটা গিট শেখায়। তো এটা পড়া বেশি খুব মানে খুব সিম্পল, ওটা আপনারা শিখে যান। যদি শিখেন তাহলে আপনার ইন্টারভিউ ফেস করার সময় আপনারা যদি বলেন যে আপনার এই জিনিসটা জানেন বা আপনার এই জিনিসটা স্টাডি করে আসছেন, লিটারালি আপনারা কোনো কোম্পানিতে কাজ করেন নাই, লিটারালি ডিরেক্ট কোনো ইউজ করেন নাই, বা কোনো কোলাবোরেটিভ প্রোগ্রামিং করেন নাই, কিন্তু আপনারা এটা পড়ে আসছেন, এটা কিন্তু আপনাকে একটা এক্সট্রা পয়েন্ট দেবে আপনার ইন্টারভিউতে। আপনার ইন্টারভিউরের কাছে আপনি একটা এক্সট্রা মার্ক হিসেবে পাবেন এটা। সো গিট এবং গিটহাব বা গিটল্যাব বা যে কোনো একটা গিট রিপোজিটরি সিস্টেম আপনার যদি একবার বেসিক লেভেলে শিখে আসেন, এই সফট স্কিলটা আপনাদের অনেক কাজে দেবে। এটা আউটসাইড অফ ফ্লাটার দেখে আমি এতক্ষণ মেনশন করে নেই, বাট স্টিল আমি মনে হলো যে এটা আপনাদের বলা দরকার। তারপর হচ্ছে যে এই ওই তো বললাম যে কানেক্টিভিটি জানে, মোটামুটি আপনার জব পাওয়ার জন্য আপনি রেডি। তারপরেও যদি আপনাদের ইয়ে হয়, সেখানে যে কোনো একটা স্টেট ম্যানেজমেন্ট টুল বিগিন করা, গ্যাটেক্স দিয়ে শুরু করা ভালো। একটা স্টেট ম্যানেজমেন্ট টুল আপনারা শেখেন, এটা আপনাদের মানে জাস্ট সিম্পলি আরেক স্টেপও আগায় দেবে আপনারা জব হান্ট করার জন্য, জবে পৌঁছা দেওয়ার জন্য। প্লাস তারপর আসতেছে যে রেসপন্সিভ ইউআই করা। ধরুন আপনার যখন আপনার নিজের জন্য একটা অ্যাপ্লিকেশন করতেছেন, সেটা কিন্তু আপনার ফোনটার জন্যই দেখতেছেন। যখনই আপনি আরেকটা ফোনে আপনি যখন একটা ইউজারের জন্য অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন, দেখা যাবে ইউজারের বিভিন্ন সাইজের ফোন আসতেছে, ট্যাব আসতেছে, অনেকে আবার ডেস্কটপের ভিতরেই একটা অ্যাপ রান করে দেখতে চাচ্ছে। তো এই যে ইউআই, বিভিন্ন সাইজের ইউআই কে হ্যান্ডেল করতে হয়, সেটার জন্য রেসপন্সিভ ইউআই ডেভেলপ করা শিখতে হবে। মানে সেটার জন্য আপনার ফ্লাটারের লেআউট বিল্ডার আছে, মিডিয়া কোয়েরি আছে, এগুলো সম্পর্কে জানা, এগুলো সম্পর্কে জানাটা কাইন্ড অফ আরেকটা, এটাও আপনাকে কাইন্ড অফ আরেকটা প্লাস পয়েন্ট দিবে আপনি যখন জব হান্ট করতে যাবেন বা ইন্টারভিউ দিতে যাবেন সেই সময়। এই এটা গেল, আপনি মোটামুটি জব পেয়ে গেলেন, এরকম অবস্থায় আসছেন, তখন থেকে আপনাকে ফোকাস করতে হবে আস্তে আস্তে ডিজাইন প্রিন্সিপালসে ডিপ ডাইভ করা। ওই যে তখন বললাম সলিড, তারপরে ডিআরওয়াই, ইগনি,
আবার হচ্ছে যে ক্লিন আর্কিটেকচার, এমবিপি, এমবিসি, এই টার্মিনোলজি কথাগুলো যে বললাম, এইগুলাতে আপনাকে ডিপ ডাইভ করতে হবে, আস্তে আস্তে এইগুলো সম্পর্কে জানতে হবে। এটা ওভার দ্য টাইম আপনি যখন ডেভেলপমেন্ট করবেন, আপনার টিমের কাছ থেকেও শিখবেন। যদি আপনি সোলো ডেভেলপার হিসেবে হন, তাও আমি বলে তাদের জন্য আমি এখানে বলে রাখতেছি, আপনারা এগুলা তখন মানে মোটামুটি যখন আপনারা অ্যাপ ডেভেলপমেন্ট শুরু করেছেন বা এক দুটো অ্যাপ্লিকেশন আপনারা পাবলিশও করেছেন, এই অবস্থায় কিন্তু আপনাদের এই জিনিসগুলো সম্পর্কে, যে ডিজাইন প্রিন্সিপাল সবগুলো সম্পর্কে স্টাডি করা উচিত, এই কনসেপ্ট গুলো সম্পর্কে নেওয়া উচিত। এগুলোর জন্য যেসব বই আছে, ক্লিন কোড আছে, ডিজাইন প্যাটার্নস আছে, ও ডিজাইন আছে, আপনার হেড ফার্স্টের কিছু সিরিজ আছে, সেই বইগুলো পড়তে পারেন, কমপ্লিট কোড পড়তে পারেন। তো এই কনসেপ্ট গুলো সম্পর্কে জানা আসলে দরকার। বিভিন্ন রকম লেকচার আছে, বিভিন্ন বড় বড় মনিটরের লেকচার আছে, লাইক আঙ্কেল ববের কথা হয়তো অনেকেই শুনেছেন, আঙ্কেল ববের লেকচার দেখতে পারেন। তারপরে হচ্ছে যে ওই যে সিমিলারলি ডিজাইন প্যাটার্ন সম্পর্কে মাস্টার হওয়া, এগুলো আপনার ওভারঅল দ্য টাইম আপনার পরবর্তীতে জানতে হবে। যদিও এটা গাইডলাইন ফর বিগিনার্সদের জন্য না, এটা হচ্ছে যে মোটামুটি যারা ডেভেলপমেন্ট শুরু করেছেন এবং একটা জব করে ফেলেছেন। তারপরে হচ্ছে যে আমার বর্তমানে বেস্ট সাপোর্টেড কোম্পানিজ যারা হচ্ছে যে আমার এই যে ফ্লাটার ডেভেলপমেন্টটাকে এখন সবচেয়ে বেশি সাপোর্ট করতেছে, যে কোম্পানিগুলো, যে ধরনের ইয়েগুলো, মোটামুটি বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি সব ধরনের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছে যে ধরনের কোম্পানি, আইটি ফার্ম বলেন, সফটওয়্যার সার্ভিস ফার্ম বলেন, স্টার্ট আপ বলেন, যারা আছে লাইক পাঠাওসে বা বিকাশ, সব ধরনের কোম্পানি অ্যাকচুয়ালি আপনার ফ্লাটার অ্যাপ্লিকেশন বা ফ্লাটার ইউজ করতেছে বর্তমানে। এটা একটা প্লাস পয়েন্ট যারা ফ্লাটার শিখে আসতেছে তাদের জন্য। তবে বেস্ট কি হবে? বেস্ট হবে হচ্ছে যে ওই ধরনের কোম্পানি যারা একটা সিঙ্গেল প্রোডাক্টে কাজ করে, যারা বিগিন করতেছে তাদের জন্য বলতেছি। ওই ধরনের কোম্পানি, সেটা একটা সফটওয়্যার সার্ভিস হতে পারে, সেটা একটা প্রোডাক্ট বেস কোম্পানিও হতে পারে। আপনার জন্য ভালো হবে ওই কোম্পানি যে কোম্পানিতে আপনি গেলে অনেক কাজ পাবেন, বাঞ্চ অফ ওয়ার্কলোড থাকবে, একটা টিম থাকবে যেটা আপনাকে জায়গায় জায়গায় আপলিফট করবে, আপনার মানে দিন রাত খাটার মতন কাজ থাকবে, ওরকম জায়গায় যাওয়া। কারণ আপনি এই যে বিগিনার, আপনি যখন শুরু করতেছেন, এই সময়ে আপনি যত টাইম ইনভেস্ট করবেন আপনার ডেভেলপমেন্টের পিছনে, তত তাড়াতাড়ি আপনার গ্রোথ হবে। ইটস এ ট্রুথ, ইটস এ ফ্যাক্ট। আপনি যত টাইম ইনভেস্ট করবেন তত আপনার গ্রোথ হবে। এখানে আপনি মানে এখানে আপনি এই জিনিস চিন্তা করলে হবে না যে ভাই আমার 9টা থেকে 9টা 6টা জব, 6টা বাজবে আমি বাসায় চলে যাবো। যান, 6টার সময় বাসায় যান, বাসায় যান নিজেরটা করেন, কোম্পানিটা না করেন। তাও আমি বলবো যে 6টার সময় বাসায়, 7টার সময় বাসায় পৌঁছায় 8টা থেকে বসে 12টা পর্যন্ত 4 ঘন্টা আবার করতে করেন। বিগিনারদের জন্য আমার সাজেশন হচ্ছে যে এটা। আপনার বেস্ট সাপোর্টেড কোম্পানি অনেক রকমই হতে পারে, সফটওয়্যার সার্ভিস হতে পারে, সেটা একটা প্রোডাক্ট বেস কোম্পানি হতে পারে, একটা বড় মাল্টি যে কর্পোরেশন যেগুলো আছে সেগুলোতে যেটা হয় যে ইউজুয়ালি কাজের গতিটা খুব বেশি একটা থাকে না। তবে স্টার্ট আপ গুলোতে দেখা যায় হিউজ কাজের প্রেশার থাকে। আবার কিছু কিছু সফটওয়্যার সার্ভিসও আছে যেখানে হচ্ছে যে আপনার মানে র্যাপিডলি প্রোডাক্ট ডেভেলপমেন্ট হইতেছে। ওই ধরনের কোম্পানিগুলো দেখেন, আপনার আশেপাশে বন্ধু বান্ধবের মধ্যে খুঁজেন, আপনার যারা মানে আপনার ইউনিভার্সিটির ফ্রেন্ড বা ফ্রেন্ড আছে যারা যারা আপনার যারা অ্যাকাউন্ট আছে তাদের মধ্যে, আপনার যারা আপনাদের পরিচিত যারা বিভিন্ন জায়গায় কাজ করছে তাদের মধ্যে আপনি খোঁজ দেন যে কোথায় এরকম রেপিড কাজের প্রেশার আছে বা হিউজ কাজ আছে, যে আমি কাজ শুরু করবো, আমি কোম্পানির ইয়ে শুরু করবো। বা আপনি যখন জব হান্ট করতেছেন তখনও আপনি এটলিস্ট এই স্টাডিটা করেন যে আমি কোম্পানিতে অ্যাপ্লাই করতেছি, এই কোম্পানিতে আমার পরিচিত কেউ আছে কিনা, বা যারা আছে তাদেরকে নক দিয়ে দেখি ভাই আপনারা কি নিয়ে কাজ করেন। বা আপনি একটু কোম্পানি স্টাডি করে দেখেন যে কোম্পানিটা কি নিয়ে কাজ করতেছে, তাদের ওয়ার্কলোড কিরকম আছে, সেটা একটা আন্দাজ আপনি মানে সেটা একটা আইডিয়া আপনি রেডি করে তারপরে ট্রাই করেন। সো বেস্ট সাপোর্টেড কোম্পানিজ হচ্ছে যে যেখানে আপনার ভালো ওয়ার্কলোড আছে, অথবা যেখান থেকে আপনি এই সুযোগটা পাবেন যে আপনি হিউজ পরিমাণ টাইম আপনার ডেভেলপমেন্টে দিতে পারবেন। বাট এট বিগিনিং অফ ইউর ক্যারিয়ার, ফার্স্ট 2 years ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি প্রথম 2 বছর দিনে 6 ঘন্টা না, 10 ঘন্টা থেকে 12 ঘন্টা আপনার কোড করা উচিত, যদি আপনি র্যাপিড গ্রোথ চান। ঠিক আছে, একটা সাজেশন তো অলরেডি দিয়ে দিচ্ছি। তো যারা বিগিনার্স আছে তাদের আরেকটা সাজেশন হচ্ছে যে অনেকেই চিন্তা করতেছে যে না, আমি ভার্সিটি থেকে বের হয়েছি, অনেক টাকা খরচ হয়ে গেছে, ইউনিভার্সিটিতে ফ্যামিলি থেকে অনেক টাকা নিতে হচ্ছে, আমার আগে সাথে সাথে টাকা ইনকাম করা শুরু করতে হবে। এখন আমি আইদার আপনার মানে বেস্ট চান্স হচ্ছে যে আপনি কোনো একটা জবে ঢুকে যাওয়া,
এএসএফ একটা জবে ঢুকে যাওয়া, আপনার একটা ফ্লাটার খুবই ইজি টু লার্ন একটা ফ্রেমওয়ার্ক এবং ইজি টু মেক একটা ফ্রেমওয়ার্ক। সো আপনারা যদি ফ্লাটার শিখেন, ইটস হাইলি লাইকলি যে আপনারা একটা খুব শীঘ্রই একটা ইন্টার্নশিপ অন্তত ম্যানেজ করে ফেলতে পারবেন, একটা জব ম্যানেজ করে ফেলতে পারবেন। বাট স্টিল যারা জব ম্যানেজ করতে পারতেছে না বা যারা চিন্তা করতেছে না আমি জব করবো না, তাদের জন্য তারা কি করতে পারে? সো ওই যে বললাম যে ইন্টারনেট থেকে বিভিন্ন ইউআই ডেভেলপ করতেছেন বা ওইরকম অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছেন, নিজের একটা ছোট অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন, নিজের একটা ছোট একটা প্রবলেম সলভ করার জন্য আপনি একটা অ্যাপ বানাচ্ছেন। আবার হচ্ছে যে এই জিনিসগুলা, এই অ্যাপ্লিকেশন গুলা আপনারা কোড আপলোড করতে পারেন। আপনারা হচ্ছে যে সেটার মাধ্যমে কোড মাধ্যমে, যদিও মানে এইখানে আর্নিংটা আমি বলবো যে এটা খুবই আসলে খুব বেশি একটা না, এটা আসলে আমি বলবো যে এটা আপনার সেকেন্ড একটা অপশন হিসেবে রাখেন, সাবসিডারি একটা অপশন হিসেবে রাখেন। ট্রাই করেন ফার্স্টে ইন্টার্নশিপ বা একটা জব ম্যানেজ করার, বাট স্টিল মিনওয়াইল আপনারা এটা করেন যে ছোট ছোট উইজেট বানায় সেটা, বা ছোট ছোট প্রবলেম, ছোট ছোট অ্যাপ্লিকেশন বানায়, বা ড্রিবল বা ওই ইয়া থেকে যে ইউআই আছে সেই ইউআই ডেভেলপ করে সেটা আপনারা কোড কিনে এনে সাবমিট করে রাখেন, আপলোড করে রাখেন। যদি আপনার সেল হয় তাহলে তো ভালো, আর যদি তাহলে তো ভালো, একটা সে একটা ক্যাশ ইনফ্লো আসতো। আরেকটা জিনিস যেটা করতে পারেন যে ছোট ছোট অ্যাপ বানায় সেটা গুগল প্লেতে অ্যাকাউন্ট করেন, ছোট্ট একটা ইনভেস্টমেন্ট হয়, $25 ইনভেস্টমেন্ট। অ্যাপ স্টোরে বলবো না, অ্যাপ স্টোরে যে হিউজ ইনভেস্টমেন্ট আমি লিখে রাখছি, যা বলবো না, মানে অনেক বেশি টাকা লাগে, প্লাস এটার মেনটেন্স অনেক ডিফিকাল্ট। গুগল প্লে আপনার মোটামুটি ইউটিউব দেখে গুগল প্লেতে কিভাবে অ্যাপ পাবলিশ করে সেটা শিখতে পারবেন। তো ছোট অ্যাপ বানায় আপনার নিজের প্রবলেম সলভ করে এরকম একটা অ্যাপ বানায় আপনি দিয়ে দিতে পারেন। ধরুন একটা ক্যালকুলেটর বানায় দিতে পারেন, আপনি একটা ট্রাভেলিং করতেছেন যাচ্ছেন, সেই ট্রাভেলিং কস্ট ম্যানেজমেন্টের জন্য একটা অ্যাপ, আপনার বাজার কস্ট ম্যানেজমেন্টের জন্য অ্যাপ্লিকেশন বানাতে পারেন, আপনার ঘুমানোর টাইম ট্র্যাকিং করে এরকম একটা অ্যাপ বানাতে পারেন। এই ধরনের অ্যাপ্লিকেশন আপনারা করতে পারেন, পাবলিশ করে রাখতে পারেন গুগল পেতে, উইথ অ্যাড দিয়ে রাখতে পারেন, অথবা উইদাউট অ্যাড একটা ছোট একটা প্রাইস দিয়ে দিতে পারেন, সেটা যদি সেল হয় সেখান থেকে যদি ছোটখাটো কিছু ইনকাম পান, এটা আরেকটা ওয়ে। আরেকটা হচ্ছে যে পরিচিত থেকে যদি কোনো, মানে পরিচিত কোথাও থেকে যদি কেউ কোনো একটা কাজ দেয় সেটা লুফে নেওয়া যেতে পারে, এটা হাইলি আনলাইকলি এটা হয়। আমি যদি এরকম সুযোগ পেয়েছিলাম, আমি আমার ক্যারিয়ার শুরুর দিকে এরকম ভাবে কিছু ইনকাম করতে পেরেছিলাম, আমার ভাগ্য ভালো ছিল, আমার ফ্রেন্ডের থ্রুতে কিছু কাজ পেয়েছিলাম, সেগুলো ছোটখাটো অ্যাপ্লিকেশন করে আমি কিছু টুকটাক ইনকাম করতে পেরেছিলাম। এট দ্যাট টাইম সেটা অ্যাকচুয়ালি আমাকে হেল্প করেছিল। তো আমি আমার ওই স্টেটের কথা চিন্তা করতেছি যারা যারা অ্যাকচুয়ালি এরকম ধরনের ইয়াতে আছে। ইভেন কোনো কাজকে ছোট করে দেখা উচিত না। আমি আমার ক্যারিয়ার শুরুতে আমার মনে পড়ে আমি এরকম করে আমি ডাটা এন্ট্রির কাজও করেছিলাম। এট দ্যাট টাইম আমি ASP.NET পারতাম, নেটিভ অ্যান্ড্রয়েডে ডেভেলপ করতে পারতাম, ডাটা এন্ট্রি কাজ করতে পারতাম। বাট I had to do data entry work. I had to like 15,000 ডেটা আমাকে এন্ট্রি করার কাজ করতে হয়েছিল। বাট স্টিল দ্যাট মেড মি হ্যাপি ওয়েন আমার কাছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি আমার কাছে, আমি এটার মাত্রতে ইনকাম করতে পেরেছি। তারপরে আসি যে তারপরে আসি বলতে কি, যেটা আমি স্টিল ফাইনালি আমি যেটা ইন্টিগ্রেট করতে চাই যে আপনারা শুরুতেই চিন্তা করেন কিভাবে একটা ইন্টার্নশিপ অথবা একটা জব ম্যানেজ করতে পারেন, সেটাতে ফোকাস করেন। টাকার কথাটা যদি যতদূর সম্ভব পরে আনা যায় তত ভালো। আর এই মোটামুটি আমার ইয়ে ছিল, আমার থেকে ছিল সাদি আপু, আপনার কাছে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অফকোর্স এই এন্টায়ার স্লাইডটার থ্রুতে আপনি আমাদের যারা ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন্স আমি আস্ক করতাম সবগুলো খুবই সুন্দর করে বুঝিয়ে বলেছেন। এবং মোস্ট ডেফিনেটলি ক্যারিয়ার গ্রোথের জন্য কেউ যদি, আমি বলবো যে ফ্লাটার ব্যাপারটি কেউ প্রপারলি নাও জানে, আপনার মোটিভেশনাল ওয়ার্ডস অ্যান্ড ইন্সপিরেশনাল ওয়ার্ডস মোস্ট ডেফিনেটলি অনেক বড় একটা এফেক্ট ফেলেছে, অ্যাটলিস্ট টু মি অফকোর্স ইট ডিড। আমরা বেশ কিছু কমেন্টসও এখানে দেখছি, এবং আমি যে জিনিসটা মানে বলাই বাহুল্য, মোস্ট ডেফিনেটলি মনে হচ্ছে যে এই যাবতীয় কোয়েশ্চেন্স গুলো আপনি অলরেডি অ্যান্সার করে ফেলেছেন। আমি জাস্ট একটা কোয়েশ্চেন এখান থেকে একটু নিতে চাই, যেটা মেবি আপনার স্লাইডের মধ্যে ছিল না। সো একজন এখানে আস্ক করেছেন যে হোয়াট কাইন্ড অফ পিসি অর ল্যাপটপ স্পেসিফিকেশন ডু ইউ রেকমেন্ড যদি কেউ ফ্লাটার শিখতে চায়, সো সেটা এক্স্যাক্টলি কি হতে পারে? ওকে, গুড কোয়েশ্চেন। ফ্লাটার শেখার জন্য আপনার প্রথমত একটা আইডি তো আপনাকে লাগবে। আমি জিনিসটা মিস করে গেছিলাম, এটা আমার একটা স্লাইডে ছিল, আমার স্লাইড প্রিপারেশনের যে ওভারঅল রাফ ছিল সেখানে আমি রাখছিলাম যে আপনার একটা আইডি লাগবে। তো যেটা হয় যে আইদার আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করতে পারেন অথবা আপনার ভিএস কোড। তো যেটা প্রবলেম হয় যে অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করতে, এটা বেশ ভালো মেমোরি নেয়, যদিও ফাস্টার হয় কাজ করা, বাট একটু ভালো মেমোরি নেয়। তো ভিএস কোডে কাজ করাটা
একটু কষ্টসাধ্য হয় যাদের একটু লো মেমোরি আছে, তারা ভিএস কোডে কাজ করে ফেলতে পারে। সো মোটামুটি আমি বলবো না যে 4 GB ইউজ করতে, বা খুবই স্ট্রাগল হয়ে যায় 4 GB র্যামে যদি কেউ কাজ করতে চায়। কারণ আপনি যদি ফ্লাটারে আপনি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনও আপনি বিল্ড করতে চান, এটা একটা ভালো অ্যামাউন্ট র্যাম নিয়ে নেয়। তো আপনার ওই যে যখন আপনার ওই জাভা ইনসাইড, কিন্তু আপনার হচ্ছে যে অ্যান্ড্রয়েড এসডিকে যখন হয় ইনসাইড কিন্তু আপনার বা জাভা রান হয়। তো জাভা যখন রান হয় এটা একটা ভালো পরিমাণ মেমোরি ধরে ফেলে, অ্যারাউন্ড 2 GB to 3 GB রানিং, মানে আপনার মানে মেমোরি আপনার সেটা ইয়ে করে রাখে। সো 4 GB র্যামে আপনারা স্টিল ট্রাই করতে পারেন, খুব কষ্ট হবে, বাট রিকমেন্ডেড হচ্ছে যে আপনি 8 GB র্যামের একটা পিসি ইউজ করবেন। আপনি কোরাই 3 থেকে কোরাই 5 করে, মানে আপনার এখানে আমার মনে হয় খুব বেশি একটা ইয়ে হবে। কোরাই 3 আপনার 5th জেনারেশন কোরাই 3 প্রসেসর দিয়েও আপনার মোটামুটি কাজ চালাতে পারবেন। কোরাই 3 5th জেনারেশন আর 8 GB র্যাম, এরকম একটা কনফিগারেশন পিসি। Okay, thank you so much, Bhaiya, once again for giving us your precious time. Most definitely, যারা এখানে ফ্লাটারে জার্নি শুরু করতে চাচ্ছে, তাদের ওভারঅল ক্যারিয়ারটা এই পার্টিকুলার সেক্টরে ডেভেলপ করতে চাচ্ছে, আজকের জন্য তাদের অনেক অনেক ইম্পর্টেন্ট একটা লাইভ সেশন হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া ওয়ান্স এগেন ফর ইয়োর টাইম। ভালো You're থাকবেন welcome. এবং দোয়া করবেন আমাদের অডিয়েন্সের জন্য যারা ওভারঅল এই সেক্টরে তারা জব করতে চায়। থ্যাংক ইউ সো মাচ। Sure. You're welcome. Thank you, everyone. And with that being said, আজকে আমাদের লাইভটি এখানেই শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন এবং once again make sure that you work hard enough to finally reach your goals regarding your career. So আপনি যাই শিখছেন না কেন, be productive and be more hard working. Thank you so much once again. দেখা হবে সবার সাথে পরবর্তী কোনো লাইভ সেশনে। Assalamu alaikum.